আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামীকাল একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সর্বোচ্চ আনন্দের বাংলাদেশ উৎখাত হতে হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিত হবে না। ইসলাম হুকুমত হলে খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। ইসলাম হুকুমত হয় বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমত হয় কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ দশতলায় কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনারা ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদেরকে আন্দোলনের ঝাঁ দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। আমি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো,